ডিসক্লেইমার। এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। টাইটেল ও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি কী নিয়ে ভিডিও করছি। যারা বুঝতে পারেনি তাদেরকে বলে দিই, 31শে ডিসেম্বর কিন্তু তোমাদের লাস্ট ডেট তোমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার। তো আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে ও কত টাকা কি পেমেন্ট করলে তোমাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড তোমাদের লিঙ্ক হয়ে যাবে। ও এই কাজটা কিন্তু তোমাদের 31 তারিখের আগে করে ফেলতে হবে। আজকে কিন্তু 28 তারিখ, যখন ভিডিওটা দেখছো 30 তারিখের মধ্যে কাজটা করে ফেলবে। সঠিকভাবে করতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সঠিক খবর সঠিক টাইমে পাওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করি। ও তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে সবার মধ্যে শেয়ার করে দাও যাদের দরকার এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি তোমাদের মেন ওয়েব পেজে চলে এসেছি। এবার এইখানে চলে আসার পরে তোমাদের কিন্তু আমি এখানে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই জায়গাটা তোমাদের আসতে হবে। এই জায়গাটা আসার পরে তোমরা গুগল ইনকাম ট্যাক্স বলে সার্চ করবে। সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনকাম ট্যাক্সের যে মেন ওয়েবসাইট, এখানেও আসতে পারো, অথবা তোমরা চাইলে সবচেয়ে ভালো হয় ডাইরেক্ট ইউআরএলে এসে incometax.gov.in এটা সার্চ করবে। সার্চ করার পর তোমরা এটা মোবাইলেও করতে পারো, সেম জিনিস। এরপর তোমরা চলে আসবে, দেখো মেন ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে নিচে একটুখানি স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে তোমাদের হচ্ছে এই জায়গাটা দেখো, লিঙ্ক আদার স্ট্যাটাস, এই জায়গাটা লেখা থাকবে। তো তোমরা এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করার পর একটুখানি ওয়েট করবে, এটা লোড হতে একটু টাইম নেয়। তো তোমাদের এই লোড হয়ে গেলে এরপরে কিন্তু তোমাদের হচ্ছে দেখে নেবে তোমাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক না, সরি, তোমাদের নাম ঠিকানা সব ঠিক আছে কিনা, বয়স যদি ঠিক থাকে, যদি ঠিক না থাকে সেটাও কী করে করবে আমি বলে দিচ্ছি। তো সবার আগে এখানে তোমাদের প্যান নাম্বার লিখতে হবে। এই জায়গাটা প্যান নাম্বার লেখার পরে এই জায়গাটা তোমার প্যান নাম্বার লিখবে প্রথমে। প্যান নাম্বারটা লেখার পরে তোমরা নিচে এসে এই জায়গাটা তোমাদের আধার নাম্বার লিখবে। তো চলো আমি আগে প্যান নাম্বার আর আধার নাম্বারটা সবার ফার্স্টে তোমাদের এই জায়গাটা লিখে নিই। এবার দেখো লেখা হয়ে গেছে আমার আধার কার্ড প্যান কার্ডের নাম্বার। এবার এই জায়গাটা এসে তোমরা কী করবে, এই ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই জায়গাটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা হচ্ছে এই জায়গাটা দেখতে পারবে যে তোমাদের ক্লিক করে দিই, এই জায়গাটা দেখতে পারবে যে লিঙ্ক আছে কি নেই। যদি লিঙ্ক না থাকে তাহলে দেখো প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার, এই জিনিসটা লেখা আছে। তো তোমাদের দেখো প্যান নট লিঙ্কড আধার, তা এই লিঙ্ক আধারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু নতুন একটা পেজ খুলে যাবে। সেই পেজে গিয়ে তোমাদের এবার আসতে হবে হচ্ছে তোমাদের নিচে এসে তোমাদের সেম এই জায়গাটা তোমাদের হচ্ছে প্যান নাম্বার ও তোমাদের নিচে হচ্ছে আধার নাম্বারটা আবার লিখতে হবে। তো চলো সবার আগে আমি প্যান নাম্বার আর আধার নাম্বারটা ফটোফট আমি লিখে নিই। লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর কিন্তু তোমাদের এই ভ্যালিডেটে ক্লিক করতে হবে। এই ভ্যালিডেটে ক্লিক করার পর তোমাদের কিন্তু তোমাদের যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কি নেই সেটা তো তোমরা বুঝেই গেছো। তোমাদের কিন্তু কী বলেছে একটা জিনিস দেখো, কত টাকা দিতে হবে, 1000 টাকা ফাইন হিসেবে দিতে হবে। প্রথম কিন্তু একদম ফ্রি ছিল, এখন কিন্তু 1000 টাকা করে লাগছে। প্রথমে ফ্রি ছিল, তারপরে 500 হলো, এখন 1000। এই 1000 টাকা তোমাদের ফাইন দিয়ে এইটা লিঙ্ক করতে হবে। তো তোমরা কি করবে, এই জায়গাটা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা হচ্ছে দেখে নেবে পুরোটা, তোমরা পড়ে নিতে পারো চাইলে। এরপর কিন্তু তোমরা এই যে কন্টিনিউ টু পে থট ই ট্যাক্স, এই জায়গাটা ক্লিক করতে হবে তোমাদের, ঠিক আছে? তো তোমরা এই জায়গাটা কন্টিনিউ টু পে থট ই পে ট্যাক্স, এই জায়গাটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো তোমাদের কিন্তু আবার তোমাদের প্যান নাম্বার যেটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তোমাদের দেওয়ার পর এই জায়গাটা তোমরা মোবাইল নাম্বার দেবে। আচ্ছা, চেষ্টা করবে আধার কার্ডে যে ফোন নাম্বার দেওয়া সেটা দেওয়ার। যদি বাই চান্স না থাকে তো কোনো ব্যাপার না, তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই দিয়ে দেবে। তো আমি কিন্তু এখানে আধার প্যান নাম্বার দুটো ও ফোন নাম্বার দুটো চলো প্রথমে আমি দিয়ে নিই, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমি এই জায়গাটা তোমাদের ফোন নাম্বার আর দুটো প্যান নাম্বার, তোমাদের একবার প্যান নাম্বার লেখার পর দ্বিতীয়বার তোমাদের কনফার্ম লিখতে হবে। তো চলো সবার ফার্স্টে আমি এই জায়গাটা প্যান নাম্বারটা লিখে নিই। ওর নিচে হচ্ছে তোমাদের দুটো ফোন নাম্বারটাও আমাকে লিখতে হবে, মানে একটা ফোন নাম্বার লিখতে হবে। তো আমি ফোন নাম্বারটাও তোমাদের লিখে নিই আগে, চলো, ঠিক আছে? তো প্যান নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি খুব সহজেই। তা আমার যে প্যান নাম্বার আছে আমি এখানে লিখে দিই। লিখে দেওয়ার পর তোমাদের নিচে ফোন নাম্বারটাও লিখতে হবে। তো প্যান নাম্বার ফোন নাম্বার আমি দুটোই লিখে দিয়েছি দেখতে পাচ্ছ। দেওয়ার পরে আমি কিন্তু হাইড করে দিচ্ছি সিকিউরিটি পারপাস। এরপর কিন্তু তোমরা কন্টিনিউতে ক্লিক করবে, দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা প্যান নাম্বার, দুবার কনফার্ম করে নিয়ে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু যেই নাম্বার তোমরা দিয়েছো সেই নাম্বারে ওটিপি যাবে। তোমরা যে নাম্বার ওখানে দিয়েছো, তো ওটিপিটা সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছ প্যান নাম্বার ও তোমাদের প্যান কার্ডে যার নাম্বার আছে তার নামের এখানে কাটা আছে। ফার্স্ট নেমের ফার্স্ট অক্ষর লাস্ট অক্ষর, লাস্ট নেমের মানে সার নেমের ফার্স্ট অক্ষর লাস্ট অক্ষর। এরপর আসার পর কিন্তু তোমরা কি করবে, এখানে এসে ফি অ্যান্ড আদার পেমেন্ট, এটাতে তোমাদের ক্লিক করতে হবে। এবার এই জায়গাটা তোমরা ক্লিক করার পর কিন্তু তোমাদের আসতে হবে হচ্ছে
নতুন একটা পেজ খুলে এখানে তোমাদের দেখতে হবে যে কোন জিনিসটা দিতে হবে, ঠিক আছে। তোমাদের এই জায়গাটা আমি বলে দিচ্ছি তোমাদের কোন জিনিসটা দিতে হবে। এই জায়গাটা দাঁড়াও, এটা তোমাদের দিতে হবে হচ্ছে, সরি ভুল হয়ে গেছিলো, ওইটা দিতে হবে না, তোমাদের দিতে হবে হচ্ছে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ইনকাম ট্যাক্স লেখা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, তোমাদের এই 25-26টা সিলেক্ট করবে, মানে আমরা 25 থেকে 26-এ ঢুকছি, 25 সাল থেকে 26-এ, 26-27 কেউ দেবে না, যখন 26 সাল থেকে 27 সালে কেউ করবে তখন ওটা দিতে হতো, আমরা 25 থেকে 26-এ ঢুকছি তো সেটা দিতে হবে। এরপর নিচে চলে এসে আদার রিসিপ্টস 500 এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এবার দেখো এখানে কি লিখেছে, ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, এই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে। তো তোমরা এই জায়গাটা ক্লিক করলে, ক্লিক করার পর কন্টিনিউতে আবার ক্লিক করবে, করার পর তোমাদের এখানে কত টাকা দিতে হবে দেখো 1000 টাকা এখানে দেখতে পাচ্ছ, তো কন্টিনিউতে ক্লিক করে দেবে। এরপর কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, তো তোমরা যেটা খুশিতে পেমেন্ট করতে পারো, আমার মতো সবচেয়ে ভালো হয় তোমাদের পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এই যে এইচডিএফসি ব্যাঙ্ক, এটাতে তোমাদের ক্লিক করতে হবে, যে কোনোটা যেতে পারো, আমি বলবো এইচডিএফসিতে করার, এটা সব থেকে মানে ফ্রেশ থাকে, সব কিছু একবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পর এবার পে নাওতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা চাইলে পড়তে পারো, পড়ার পর এই টিক বক্সে টিক করে সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করবে, একটু লোড হবে। লোড হওয়ার পর এবার কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ চলে আসলো মেন পেমেন্ট পেজে। পেমেন্ট পেজে এসে এবার তোমরা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো, আমি ইউপিআই ইউজ করবো, তো আমি ইউপিআইতে ক্লিক করে দিই। এবার তোমাদের জেনারেট কিউআর এখানে তোমাদের ক্লিক করতে হবে, তো আমি যেটা ক্লিক করে দিই আগে, ঠিক আছে। তো ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছ পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এরকম চলে আসবে। এবার তোমরা কী করবে, চালানটা ডাউনলোড করে রেখে দেবে। ও তাছাড়া এরপর কিন্তু তোমাদের মিনিমাম 3 থেকে 4 দিন যাবে, তারপর কিন্তু তোমাদের এই চালানটা দেখে তোমাদের পুরো পেমেন্টের কাজটা সারতে হবে। এবার কি করে করবে পেমেন্ট, মানে চালান 2-3 দিন পর, সেটা আমি একবার দেখিয়ে দিই চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার কি করবে, তোমরা এই জায়গাটায় এসে তোমাদের যেই চালান কাটানো হয়ে গেল, ধরো এবার 3-4 দিন হয়ে গেছে, তোমরা এই লিঙ্ক আধারে ক্লিক করবে। এবার এই লিঙ্ক আধারে ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছ পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের কিন্তু একটুখানি টাইম লাগতে পারে, যেরকম আমি আগেই বলেছি যে ওয়েবসাইটটার সার্ভার বিজি থাকে, আর এখন তো খুবই বিজি থাকবে, সবাই করছে যেহেতু। তো সিম্পলি তোমরা এবার এই পেজে এসে লিঙ্ক আধার স্ট্যাটাস না, লিঙ্ক আধারে এসে তোমরা এই জায়গাটা তোমাদের প্যান নাম্বার আর তোমাদের আধার নাম্বারটা লিখে দেবে। লিখে দেওয়ার পর ভ্যালিডিটি ক্লিক করবে। ভ্যালিডিটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু 3-4 দিন পর করবে, সঙ্গে সঙ্গে করলে কিন্তু হবে না, 3-4 দিন পর এটা যখন করবে তোমাদের কিন্তু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো আজকের ভিডিওটা এটুকুই, যদি ভালো লেগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও সবাই, ও যাদের দরকার তাদের মধ্যে একটু শেয়ার করে দাও। তবে আজকে কিন্তু 28 তারিখ, এই ভিডিওটা তোমরা দেখছো যখন, 31 তারিখের মধ্যে কিন্তু করে নেবে, পারলে 30 তারিখের মধ্যে করে নেবে। 31 তারিখেও করার রিস্ক নিও না, কারণ তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।